কাঁথিতে দেখিয়ে দেখিয়ে পারলাম না, লাস্টে ভেলোর নিয়ে গেলাম। ভেলোটে বললো এই দুটো জয়েন্ট একসঙ্গে হয়ে গেছে, ওকে বিশ্রাম নিতে হবে। বড় ছেলেটা উচ্চ মাধ্যমিক পাস করলো, বললো আমি কলেজে পড়বো। কলেজে কোথা থেকে পড়াবো, তোর বাবা এই অসুস্থ, আমি এরকম কাজ করি, কোথা থেকে পড়বো? শুনলো না, ভূগোল নিয়ে তার প্রথম থেকেই, সে 5 থেকেই ভূগোল নিয়ে ভালো তার রেজাল্ট। বাহ, কি করব, ছেলে পড়বে, তার খুব পড়ার জেদ। কলেজের মাস্টার তাকে একদিন বলল, সৌরভ তোর তো ভূগোলে ভালোই ছিল, তোর বাবা তো তোকে পড়াতে পারবে না, তুই নার্সিং পড়বি যা। সেই যে মাস্টার বলে দিয়েছে, তার আর সেটা মাথা থেকে আর নামলো না। প্রচুর কান্নাকাটি, আমি কোথা থেকে পড়বো, বাইরে পড়াতে হলে তো পয়সা দরকার। বাইরে বলতে? ব্যাঙ্গালোরে পড়বে বলল। আমার বাড়ির পাশে একজন ছেলে, পাশের গ্রামের ছেলে, সে ব্যাঙ্গালোরে পড়ে, তার সঙ্গে যোগাযোগ করলাম। 6-7 লাখ টাকা লাগবে, তুমি যদি পারবে তো ভর্তি করো। এখানে সেখানে লোন নিয়ে এর কাছ থেকে, তার কাছ থেকে, কুটুম্বাসের কাছ থেকে, সবার কাছ থেকে চেয়ে চেয়ে যাও 50,000 টাকা জমা। লোক একদিন সেই ছেলেটার বাড়িতে এসছে, ব্যাঙ্গালোরের লোক, মাস্টারটা এসছে তার বাড়িতে গিয়ে, আমি আর ছেলে গেছি, গিয়ে হাতে পায়ে ধরে যে আমি কম কম করে টাকা দিব, তুমি ছেলেটাকে যেরকম হোক, সে তো পড়ার তার খুব ইচ্ছা, দিয়ে মানে আমার কান্না দেখে সে ঠিক মানে বললো, হেই হোক, তুমি থেকে থেকে পয়সা দিবে। চাকরি পেয়েছে তোমার ছেলে? পড়ে এসছে ব্যাঙ্গালোরে, সেখানকার কাগজপত্র এখানে তো হবে না, এখানে জমা দিয়ে এখানকার কাগজপত্র করা হয়েছে। আর এখানে কবে পরীক্ষা হবে জানাবে, জানালে এখানে পরীক্ষা দেবে আর কি। আচ্ছা, উনি তোমার হাজবেন্ড? হ্যাঁ, ওকে। আবার 1 লাখ টাকা বাকি আছে, না দিলে ছেলে ছাড়বি না। ও, এবার আমরা সেলফ হেল্প গ্রুপে গিয়ে বললাম, তোমরা আমাকে একটু, সমিতি আছে, সমিতি থেকে লোন আমাকে 1 লাখ এনে দাও, আমি থেকে থেকে দিয়ে দিব, ছেলেটাকে তো ছাড়াতে হবে। তখন কেউ আর আমাকে দিবে না পয়সা, মানে আমার বিপদের সময় কেউ আর পয়সা দিবে না। যে দিবে কোথা থেকে, এ তো লোন সব ধারে লোন করে বসে আছে, একে কে দিবে? কেউ আর দিল না। আমারও একটু রাগ হলো যে গ্রুপ করে যদি কেউ আমাকে সাহায্য না দেয়, তাহলে আমি গ্রুপ করে কিসের আর গ্রুপ করব। আমার বাবা প্রচুর একটু হেল্প করেছে, রিক্সা চালিয়ে খায়, আমাদের মানুষ করেছে, বাবার অবদান প্রচুর আছে। আমার বড় ছেলের পিছনে বাবা না থাকলে আমার বড় ছেলেটাও পড়তে পারতো না। সো তুমি ছেলেকে ছাড়াতে পেরেছো? হ্যাঁ, দিয়ে তার কাছ থেকে এ করে ছাড়ালো, পড়া শেষ, বাড়ি চলে এসে 5 দিন কি 6 দিন বাড়ি এসেছে। হ্যাঁ, 2023-এ সেপ্টেম্বর মাসে আমার ছোট ছেলে কলেজ গেছিল, সেই সবে 5 দিন ভর্তি হয়েছে। কলেজ গেছিল টোটোতে, গাড়ি এটা ধাক্কা দিল। গাড়িতে যারা ছিল তার বন্ধু বান্ধব, তারা সব কিছু জন নেই নেই না। মানে এমন ধাক্কা দিয়েছে, 4 জন সঙ্গে সঙ্গে শেষ, আর 3 জন যে কোথায় আছে তা কোনো ঠিক ঠিকানা নেই। তাদের মধ্যে আমার ছেলে একজন। আমি কাঁথি থেকে কাজ করতে আমি বাড়ি ফিরছি, যখন দেখি সেখানে রাস্তার মাঝে কাঁচ যেন ছড়িয়ে ছিটিয়ে, গাড়ির কোনো অবস্থা নেই, আর যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা কিন্তু সেখানে নেই, হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আমি মানে আমার সাথে 4-5 জন আসছি, একসঙ্গে আসছি, বলে আসছি, হায় রে কাদের ঘরে কি হলো, এইরকম অবস্থা, কে কেমন আছে তার কোনো ঠিক নেই। এসে জাস্ট খাবো এমনভাবে বসছি, আমার সামনের একজন বাড়ির মেয়ে, সেও এর সঙ্গে পড়ে, কাকিমা কাকিমা সুমন অ্যাক্সিডেন্ট করেছে। সেই যে আমার মাথায় আমি যে দেখে এসেছি সেই যে অ্যাক্সিডেন্টের অবস্থাটা, আমার খাওয়া দাওয়া কই আর কি কই, আমি যে সেই যে ছুটে গেলাম, যখন আমি দারুয়াতে পৌঁছই, মানে কেউ সেখানে নেই, যারা মারা গেছে তো গেছে, আর যারা এমনি যে অসুস্থ হয়েছিল তারা কিন্তু হসপিটালে আর নেই, ওরা কলকাতায় নিয়ে এসছে ওদের। আর আমার ছেলেটা আছে ওখানে, ডাক্তার বললো ওকে সঙ্গে সঙ্গে তুমি পিজিতে নিয়ে যাও, নইলে কিন্তু অবস্থা খুব খারাপ। মানে তখন এমন পরিস্থিতি, 1টি টাকাও আমার কাছে নেই। গাড়ি ভাড়াটা যে করে নিয়ে যাব সেই অবস্থাটাও আমার নেই। এখন সুস্থ আছে তোমার ছেলে? সেখানে 1 মাস কমাই ছিল। কোমায়?
34 দিন কমাতে ছিল। এখন হাঁটাচলা করতে পারে ও? হাঁটা চলা করে, মানে স্বাভাবিক নয়। মানে সে এক মনে যাচ্ছে তো চলে যাচ্ছে, সাইকেল থাকুক যা থাকুক তার কোনো কিন্তু এ ও নেই। চিনতে পারে, কথা বলতে পারে, লোক চিনতে পারে, কথা বলতে পারে, মানে সবটাই ভুলে যায়। অন অ্যান্ড অফ। হ্যাঁ, ব্রেন, তার মানে ব্রেন অ্যাফেক্টেড হয়েছে। ওকে, লোকে যদি আমাকে না সাহায্য করতো বা এ করতো, মানে আমি ওকে পারতেন আমি না, ফিরে পেতাম হ্যাঁ। না। তো তুমি আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতলে, তোমার লোন